জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওডিআই স্কোর দেখে অনেকেই হয়তো ভেবেছে যে এত কঠিন স্কোর কেন দেওয়ার লাগবে, এবং বিশেষ করে অনেকেই ভাবছে যে সবগুলো আমাদের ফর্মে থাকা প্লেয়ারকেই কেন খেলানো লাগবে। একটা জিনিস আপনি চিন্তা করেন, আমরা যদি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে সিরিজ বা একটা ম্যাচও যদি আমরা তাদের বিপক্ষে হারি, আমাদের কিন্তু পয়েন্টে প্রভাব পড়বে। কারণ জিম্বাবুয়ে আমাদের থেকে নিচের সারির দল, এবং তাদের বিপক্ষে যদি আমরা হারি আমাদের পয়েন্ট বেশি কাটা যাবে। এবং যেখানে বর্তমানে বিশ্বকাপে আমাদের টিকে থাকার জন্য প্রত্যেকটা সিরিজ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানে ছোট দল কি বড় দল এটা বিবেচনা করা হয়তো খুব বেশি দরকার নেই বর্তমানে, যদি সেটা ওয়ান ডে ফরম্যাটটা আমরা দেখি। আপনি দেখেন ওয়ান ডে ফরম্যাটটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভালো এবং অভিজ্ঞ যতগুলো প্লেয়ার আছে সবগুলো কি নেওয়া হয়েছে। প্রথমে যদি আমি বলতে চাই, মেহেদী হাসান মিরাজ তো তিনি ক্যাপ্টেন, তাকে থেকে শুরু করে সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, প্রত্যেকটা ব্যাটসম্যানকে নেওয়া হয়েছে। সেই সাথে মোসাদ্দেক হোসেন সৈকত, যাকে নেওয়া লাগবেই। এবং বলারের দিকে যদি আমি বলতে চাই, বাংলাদেশের বেস্ট বলার যারা আমরা খেলি বা খেলাই তাদেরকেই কিন্তু নেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এই বলারদের বিকল্প কিন্তু আমাদের বাংলাদেশে নেই। নেই বলতে এরা কিন্তু আমাদের খেলে, সবসময় একাদশে খেলে, স্কোয়াডে থাকে। তবুও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে একটা ধন্যবাদ দেওয়া যায়, কারণ তারা জিম্বাবুয়ের বিপক্ষে আমরা এবার কিন্তু টেস্টে অনেক পরীক্ষা নিরীক্ষা করতেছি। ওখানে কিন্তু নাহিদ রানা নেই, আপনার লিটন দাস নেই, তাসকিন আহমেদ নেই, নতুন নতুন কিছু প্লেয়ারকে নেওয়া হয়েছে, বিশেষ করে তাওহিদ হৃদয়কে সুযোগ দেওয়া হয়েছে টেস্ট দলে। আশা করি যখন T20 স্কোরটা ঘোষণা করবে তখন আপনারা দেখবেন 3-4 জন আবার নতুন প্লেয়ার অ্যাড হয়েছে। আমার কথাটা লিখে রাখেন, কারণ আমাদের T20টা বর্তমানে র্যাঙ্কিং এর কোনো সমস্যা নেই, আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করে গিয়েছি। আমাদের সমস্যাটা হচ্ছে ওডিআই র্যাঙ্কিং এ, যেখানে আমাদের প্রত্যেকটা সিরিজ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা গত সিরিজগুলো সবগুলো জিতে এসেছি বাংলাদেশের মাটিতে যে কয়টা ওডিআই হয়েছে। এবং এবার আমাদের বিদেশে অন্য দেশে খেলার পালা। জিম্বাবুয়ে টিমটা যত ছোটই হোক এবং যত কম শক্তিশালী হোক, তাদের বিপক্ষে আমাদের যে বেস্ট একাদশ সেটা নিয়ে খেলা উচিত, অন্তত যতদিন পর্যন্ত না আমরা বিশ্বকাপে একেবারে নিশ্চিত কোয়ালিফাই করছি ততদিন পর্যন্ত। কারণ একটা কিন্তু আমাদের মধ্যে এখনো সংশয় আছে, কারণ নিচের যে দলটা সেটা যদি আমাদের আবার উপরে উঠে যায় অনেক একটা সমস্যা। এবং বিশেষ করে আমি বলতে চাই, বাংলাদেশ যখন ওডিআই ওডিআই বিশ্বকাপের পয়েন্টের একেবারে 10 নম্বরে ছিল, তলানিতে ছিল, তখন কিন্তু অনেক সমালোচনাই হচ্ছিল যে বাংলাদেশ পারবে না। কেননা নিউজিল্যান্ডের সাথে আমাদের সিরিজ ছিল, পাকিস্তানের সাথে ছিল, অস্ট্রেলিয়ার সাথে ছিল। কিন্তু দেখেন, সৌভাগ্য না দুর্ভাগ্য কোনটা বলবো জানি না, আমরা কিন্তু সবগুলো সিরিজ জিতেছি, যার জন্য আমাদের এখন ওডিআই বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত বলা যায়। কিন্তু তবুও আমরা কেন কেন আমরা কি করব বলেন তো? কত অপেক্ষা করব? কেন আমরা মানুষের হাতে দিয়ে রাখবো? কেন আমরা ভালো প্লেয়ার নিয়ে খেলবো না জিম্বাবুয়ের বিপক্ষে? আমরা কি হাল ছেড়ে দেবো না? আমরা একেবারে নিশ্চিত যতদিন হয়নি ততদিন পর্যন্ত বেস্ট পসিবল একাদশ নিয়ে অন্তত ওডিআই খেলা উচিত, এবং সেটাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট করছে। অনেক ধন্যবাদ তাদেরকে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই।